আপনাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে আমাদের মতো ব্যাক বেঞ্চারদের গল্প। তো দুইজন বন্ধু বসে বসে গল্প করতেছে, বন্ধু সারা বছর তো চলে গেল, যে কোথায় থেকে কোথায় চলে গেল তো আমরা ঠেরে ফেলাম না। আর এই যে 1 মাস পর ইয়ার ফাইনাল, যদি আমরা ফেল করি তাহলে আমরা কি করব? এখনো সে ফেল করে নাই, কিন্তু এই যে বর্তমানের যে অবাস্তব প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন সম্পর্কে যে কল্পনা করা, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। আজকের আলোচনার টপিক হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য মেইন বাই সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশন আমরা কোথায় এবং কেন ব্যবহার করে থাকি। তো সেকেন্ড কন্ডিশনাল ডিসক্রাইব এ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা জানি আসছি যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে কি, যে অবাস্তব বিষয়াবলী জাস্ট কল্পনা করা, ইমেজিন করা। আর সেকেন্ড কন্ডিশনাল ইজ অলসো নোন অ্যাজ এ প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনাল, অর্থাৎ বর্তমানে এমন কিছু হচ্ছে না, জাস্ট কল্পনা করা। যদি হতো তাহলে তুমি কি করতা? ফর এক্সাম্পল, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের বিষয়টা বুঝতে সহজ হবে। আমার বর্তমান সিচুয়েশন হচ্ছে আমার আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট, এটা হচ্ছে আমার বর্তমান সিচুয়েশন, আমার সময় নাই। আর এই জিরো কন্ডিশনাল যেটা বোঝাক না কেন, না এই সেকেন্ড কন্ডিশনাল দিয়ে তুমি যেটা মিন করো না কেন, এটা তোমাকে একটা মানসিক শান্তি দিবে। তোমার অন্যজনকে যে খুশি করা, অন্যজনকে ভদ্রভাবে কোনো কিছু বলা, আমরা একটু শেষে পরে আসতেছি, যে অন্যজনকে খুশি করা, আমাদের যে চট্টগ্রামের ভাষায় যে তেল দেওয়া, অন্যজনকে তৈল দেওয়া, হরপ্রসাদ শাস্ত্রীর ভাষায় অন্যজনকে যে তৈল দেওয়া, এই তৈল দেওয়ার ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করতে পারি। যে আমার কিন্তু টাইম নাই, তো আমি আমার সময় নেই, আমি তার সাথে যাইতে পারি নাই। তো এখন সে এসে বলতেছে যে বন্ধু, আমি তোমার এত করে বললাম, তুমি আমার সাথে গেলে না। তো সে বলতেছে যে ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, আই উড গো উইথ ইউ, আমি তোমার সাথে অবশ্যই যেতাম। যদি আমার সময় থাকতো আমি তোমার সাথে কি অবশ্যই যেতাম, আমার সময় নাই, আমি যাইতে পারি নাই। যদি বলতেছে যে কি, যদি আমরা এটাকে নেগেটিভ বলতে চাই, যে আই হ্যাভ টাইম, আই হ্যাভ টাইম, বর্তমানে আমার সময় রয়েছে, এটাকে যদি আমরা নেগেটিভে বলতে চাই, যে সেকেন্ড কন্ডিশন যদি আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করতে চাই, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে ইফ আই ডিডন্ট হ্যাভ টাইম, যদি আমার সময় না থাকতো, আই উড নট গো উইথ ইউ, অথবা আই উডন্ট গো উইথ ইউ, আমি তোমার সাথে যাইতে পারতাম না। যদি আমার সময় না থাকতো তাহলে আমি তোমার সাথে যেতে পারতাম না, আমার সময় আছে বিদায় আমি তোমার সাথে যাচ্ছি। আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি, তে ইফ আই নিউ দ্য আনসার, যদি তুমি যে প্রশ্ন আমার থেকে জানতে চেয়েছো এটার উত্তর, এটার অ্যান্সার যদি আমি জানতাম, আই উড টেল ইউ, আমি তোমাকে অবশ্যই বলতাম, আমি তোমাকে বলতাম। কিন্তু আমার বর্তমান অবস্থা হচ্ছে আমি এই অ্যান্সারের, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি জানি না, এই জন্য তোমার আমি বলতে পারি না। তুমি রাগ করো না, রাগ করলা, রাগ করো না। তাহলে যদি আমি জানতাম তাহলে তোমার আমি অবশ্যই বলতাম, ঠিক আছে কিনা? তো এটা দিয়ে আমরা এই সেকেন্ড কন্ডিশনালকে আমরা এটাকে পোলাইট কন্ডিশন, মোর পোলাইটলি আমরা কোনো তাকে ভদ্রভাবে তাকে কোনো দুঃসংবাদ দেওয়া, ভদ্রভাবে দুঃসংবাদ দেওয়া। কিভাবে? যে তুমি যদি বলো একজন ব্যক্তি তার চাকরি হারিয়ে ফেলেছে, তুমি যদি গিয়ে বলো এই তোমার চাকরি হারিয়ে গেছে, ওই মানুষটা তো তার একমাত্র সম্বল ছিল ওই চাকরিটা, তাইলে সে যদি শুনে তার চাকরি হারিয়ে গেছে তাহলে তো সে হাড়েস্টুক করবে। কোনো আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে তুমি কি তারা বলতে পারবে তোমার মারা গেছে? তাহলে সে তো ওই গিয়ে মারা গেছে, তাহলে তুমি এই কথাটা বলার কারণে তুমি আরেকজন জিন্দা মানুষ মারি ফেলতেছো। তাহলে তুমি ওটা তাকে কিভাবে ভদ্রভাবে বলবা? তাহলে তুমি সেকেন্ড কন্ডিশনাল ইউজ করতে পারবে তার ক্ষেত্রে। তুমি বলতে পারবা যে হোয়াট উড ইউ ডু, তুমি কি করবা ইফ ইউ লস্ট ইউর জব। তুমি চিন্তা করতো, তুমি তুমি যদি এই চাকরিটা হারাই ফেলো তাহলে তুমি কি করবা? হোয়াট উড ইউ ডু, তুমি কি করবা ইফ ইউ লস্ট ইউর মাদার, বা ইফ ইউর মাদার ডাইড, তোমার মা যদি মারা যায় তাহলে তুমি কি করবা? তুমি তো একা হয়ে যাবে দুনিয়া থেকে, মা ছাড়া আসলে কেউ নাই, আসলে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসার কেউ নাই। তো তুমি যদি, তোমার মা যদি মারা যায় তাহলে তুমি তো একা হয়ে যাবে, তুমি তো কি করবা? এই যে মোর পোলাইটলি আমরা কোনো কিছু উপস্থাপন করা, প্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা এই সেকেন্ড কন্ডিশনাল ইউজ করতে পারি। আর আমরা আরো ইউজ করতে পারি কোনো কিছু অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে, যে ইফ ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড অ্যাপোলোজাইজড, আমি তাহলে কি করতাম? ক্ষমা চাইতাম, আমি ভুল করেছি।
যদি যদি আমি তোমার অবস্থায় থাকতাম তাহলে আমি কি চাইতাম, এই বিষয়টার ক্ষমা চাইতাম। যদি আমরা আরো বলতে পারি যে আমার বর্তমান অবস্থা হচ্ছে আমি খানদানি গরিব, ঠিক আছে কিনা। আমার যে আমি এটা যদি আমি সেকেন্ড কন্ডিশনালে যে মানসিক শান্তি, যে মেন্টাল 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 পিচ, যে আমরা মানসিক শান্তি, আমি ঘুমাই ঘুমাই চিন্তা করতেছি আমার যদি ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, তাহলে বন্ধু আমি তোমার আই উড হেল্প দ্য পোর, আমি তোমার মতো গরিবদেরকে কি করতাম, সহযোগিতা করতাম। ইফ আই ওয়ার রিচ, যদি আমি কি হতাম, ধনী হতাম, আই উড হেল্প দ্য পোর। এই সেন্টেন্সগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো মেক করার ক্ষেত্রে আমরা এই সেকেন্ড কন্ডিশনাল ইউজ করতে পারি, যে ইফ আই ওয়ার রিচ, এটা হচ্ছে যে প্রেজেন্ট স্পেকুলেশন, বর্তমান যে ভাবনা, বর্তমান। আরেকটা বোনাস টিপ হচ্ছে যে এটা আমরা সচরাচর অনেক সময় মিস্টেক করে থাকি, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে সাধারণত এই ইফ ক্লজ দিয়ে এই সাবঅর্ডিনেট ক্লজে সাধারণত ইচ্ছে প্রকাশ করে থাকে, উইশ এক্সপ্রেস করে থাকে। তো এই ইচ্ছে প্রকাশ করার ক্ষেত্রে এই সর্বদা যে কোনো সাবজেক্ট আসুক না কেন, এটাকে এখানে যদি আই, উই, ইউ, উই, শি, হি, এগুলো যে কোনো প্রোনাউন আসুক না কেন, আমরা সব ক্ষেত্রে মডেল বা অক্সিলারি ভার্ব আমরা কি নিব, ওয়ার নিব। আমরা ওয়াজ নিব না, সব ক্ষেত্রে কি কি হবে এখানে, হি, শি, ইউ, উই, সব ক্ষেত্রে কি হবে, ওয়ার হবে। এটা হচ্ছে উইশ এক্সপ্রেস করা, ইচ্ছে প্রকাশ করার ক্ষেত্রে। তা এটার স্ট্রাকচারটা কিরকম হবে, এটার স্ট্রাকচার হবে ইফ প্লাস past simple plus would plus v1। এটার হবে যে সাবঅর্ডিনেট ক্লজটা যেটা রয়েছে, ইফ যে ক্লজটা রয়েছে সেটা ইফ প্লাস ফার্স্ট সিম্পল, অর্থাৎ অতীতকাল বোঝাবে, এবং এটার যে মেইন ক্লজটা থাকবে সেটা উড, কুড প্লাস v1 হবে। তাহলে এটা সাধারণত যে অতীতের বিষয়াবলী বা ভবিষ্যতের বিষয়াবলী আমরা বর্তমানে ডিসক্রাইব করতে আমরা এই সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করে থাকি। তো এতটুকু হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের আলোচনা। আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবা কমেন্ট সেকশনে, আমরা রেসপন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।